দেখুন এই টপ থেকে মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে। এইভাবে লোয়ার লো ফরমেশন করে মার্কেট একটা বটম ক্রিয়েট করেছে, ডবল বটম ক্রিয়েট করে দেখুন এখানে একটা ডবল বটম ক্রিয়েট করেছে। ডবল বটম ক্রিয়েট করে মার্কেট কি করেছে, হাই ফরমেশনে গিয়ে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। ঠিক আছে, এই প্যাটার্নটা আপনাদের বলছি, আপনারা কি করবেন, ড্রয়িং কিভাবে করবেন। দেখুন এই যে একটা আমরা আন্ডারলাইন ড্র করলাম, দেখুন এইখানে যখন মার্কেট যায় একটা রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে, তারপরে মার্কেট আবার কি করে নিচে এসে আবার রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে, তারপরে আবার একটা নিচে এসে রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে মার্কেট উপরে যায়। ভালো করে দেখবেন এইখানে একবার রিজেকশন পেয়ে নিচে এসছে, দুবার রিজেকশন পেয়ে নিচে এসছে, তারপরে মার্কেট কি করেছে, ব্রেকআউট দিয়েছে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। যখন নিফটি একটা ভালো রকম কারেকশন নিয়ে নেয়, মানে ডাউন সাইড একটা ভালো রকম ডিপ নেয়, তারপরে মার্কেট কিভাবে রিকভারি করে একটা প্যাটার্নের মাধ্যমে আপনাদের সেই প্রসেসটা আজকে দেখাবো। দেখুন এই টপ থেকে মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে। এইভাবে লোয়ার লো ফরমেশন করে মার্কেট একটা বটম ক্রিয়েট করেছে, ডবল বটম ক্রিয়েট করে দেখুন এখানে একটা ডবল বটম ক্রিয়েট করেছে। ডবল বটম ক্রিয়েট করে মার্কেট কি করেছে, হাই ফরমেশনে গিয়ে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। ঠিক আছে, এই প্যাটার্নটা আপনাদের বলছি, আপনারা কি করবেন, ড্রয়িং কিভাবে করবেন। দেখুন এই যে একটা আমরা আন্ডারলাইন ড্র করলাম, এই আন্ডারলাইন ড্র মানে এটা একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, এটাকে বলা হয় নেকলাইন। অপারেটর এইখানে অ্যাকুমুলেশনের মাধ্যমে, দেখুন এখানে অ্যাকুমুলেশনের মাধ্যমে স্টকে এন্ট্রি করছে, বা স্টকে আপনারা যাই বলে থাকুন, সুইং ট্রেডিং, শর্ট টার্ম, লং টার্ম, রিটেল ইনভেস্টার, এফআই, ডিআই, সবাই মিলে না একটা অ্যাকুমুলেশন ক্রিয়েট করে। অ্যাকুমুলেশন ক্রিয়েটের পর দেখুন এই জন্যে এইভাবে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়। দেখুন এইখানে যখন মার্কেট যায় একটা রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে, তারপরে মার্কেট আবার কি করে নিচে এসে আবার রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে, তারপরে আবার একটা নিচে এসে রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে মার্কেট উপরে যায়। ভালো করে দেখবেন এইখানে একবার রিজেকশন পেয়ে নিচে এসছে, দুবার রিজেকশন পেয়ে নিচে এসছে, তারপরে মার্কেট কি করেছে, ব্রেকআউট দিয়েছে, ভালো রকম ব্রেকআউট দিয়েছে। ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দেওয়ার পর আপনারা দেখবেন এই যে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, এর উপরে যে ক্লোজিং করেছে, তাহলে এর উপরে একটা আপনারা আন্ডারলাইন ড্র করে দেবেন। আন্ডারলাইন ড্র করে দেওয়ার পর আপনাদের কনফার্মেশন পেয়ে যাবেন যে এই আন্ডারলাইন ড্রয়ের উপর কি মার্কেট ব্রেকআউট দিয়েছে। হ্যাঁ, ব্রেকআউট দিয়েছে, তার মানে এই যে প্যাটার্নটা ভ্যালিড রয়েছে। ঠিক আছে, তারপরে মার্কেট কি হয়েছে, সাইডওয়েজ বিহেভিয়ার করেছে। বিহেভিয়ার কেমন করেছে, যে অর্থনৈতিক খারাপ পরিস্থিতি খারাপের জন্য মার্কেট বিহেভিয়ার করেছে। দেখুন এই লং টার্মের মধ্যে একটা বিহেভিয়ার করেছে কমসে কম। দেখুন এখান থেকে ভালো করে দেখবেন, 25শে জুন থেকে একটা ঝিকঝ্যাক মোডে বিহেভিয়ার করতে মার্কেট উপরে যাচ্ছিল, তারপরে পারেনি, তারপরে আবার মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশন করে এই যে লোটা যতক্ষণ না ব্রেক দেয় না, এই প্যাটার্নটা কি আছে, এখনো পর্যন্ত ভ্যালিড আছে। তার মানে এইখান থেকে যে আবার মার্কেট একটা হায়ার ফরমেশন করে এইবার হায়ার ফরমেশন করে উপরে যাবে। ঠিক আছে, আমি আপনাদের বলে দিচ্ছি এই যে প্যাটার্নটা, এই যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নটা ক্রিয়েট করেছে, এই প্যাটার্নটাকে বলা হয় কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। ঠিক আছে, এইবার এর টার্গেট কোথায় থাকবে, এই টার্গেটটাও আপনাদের বলে দিচ্ছি। দেখুন এইখানে টার্গেটটা থাকবে, আপনারা এরকম ড্রয়িং করবেন। এইখানে টুলস নেবেন, টুলসটা নিয়ে এইখানে লো থেকে এই হাই নেকলাইন পর্যন্ত ড্র করবেন। ড্র করার পর আপনারা এই নেকলাইন থেকে উপরে ড্র করে দেবেন। নেকলাইন থেকে উপরে ড্র করে আপনারা এখানে পেয়ে যাবেন টার্গেট। এটা হলো নিফটির টার্গেট 28,500। এই 28,500 একটা চার্ট প্যাটার্নের মাধ্যমে একটা টার্গেট নির্ধারণ করলাম। এই যে মার্কেট এতখানি এখান থেকে এই যে হাই থেকে আবার উঠতে উঠতে ডাউনে এলো, এটা প্যানিক সিচুয়েশনের জন্য এসছে, তার জন্য মার্কেট আসতে পারে। আপনাদের ভাবতে হবে এই চার্ট প্যাটার্নটা এখন পর্যন্ত ভ্যালিড আছে। এইবার কি করবে, এখানে হায়ার হাই ফরমেশন করে মার্কেটকে এইভাবে হায়ার হাই ফরমেশন করে উপরে চলে যাবে, উপরে গিয়ে এখানে টার্গেট পূরণ করবে। আপনাদের বলে রাখছি, ধরে চলুন এখানে মার্চ 2027। ঠিক আছে, 2027 পর্যন্ত এই চার্ট প্যাটার্নটা কভার করার সম্ভাবনা রয়েছে। এখান থেকে একটা কমসে কম নিফটির উপরের সাইডে একটা র্যালি রয়েছে, 18% মতো র্যালি রয়েছে। 18%, 19% একটা আপনারা র্যালি পাবেন। এই র্যালিটা আপনারা মিস করবেন না। আমি এই যে আপনাদের এখান থেকে যে চার্টের যে প্যাটার্নটা বললাম, এই প্যাটার্ন অনেক রকম ক্রিয়েট হয়েছে, আমি আগেও দেখাচ্ছি। আমি আপনাদের ব্যাক ট্রেকিং এর মাধ্যমে আবার দেখাচ্ছি, দেখে নিন। দেখুন এইখান থেকে আপনারা একটুখানি ফলো করবেন, দেখবেন যে এই যে এখান থেকে 2022-এর সময় এইখান থেকে একটা বড় রকম ক্র্যাশ হয়ে নিচে এসেছিল 18%। দেখুন 18% এসেছিল, আগে আমরা দেখছি ওখানে 17% মতন। ঠিক আছে, দেখুন এইখান থেকে যে ইন্ডেক্স 18% নিচে এসেছিল,
এরপর রিকভারি কেমন দিয়েছে একটা প্যাটার্নের মাধ্যমে। এই যে প্যাটার্নটা তৈরি করছে এটা হলো কাপ উইথ হ্যান্ডের প্যাটার্ন। আগের যেমন বর্তমানে যে প্যাটার্ন তৈরি করেছে এটাও সেই রকম প্যাটার্ন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এখান থেকে আপনারা যে টপ ক্রিয়েট করেছে, এখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এসছে, নিচে আসার পর মার্কেট আবার হাই ফরমেশন করে উপরে গিয়ে এইখানে রিয়েক্ট করেছে, তারপরে সেলার অ্যাক্টিভ হয়েছে, নিচে ডাউন সাইডে এসছে, আবার উপরে একটা রেসিস্ট্যান্ট ফেস হয়েছে, আবার মার্কেট নিচে এসছে, আবার এখানে ডবল বটম ক্রিয়েট করে মার্কেটকে দেখুন এইখানে গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিয়েছে। আমরা তখন গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দেওয়ার জন্য আমরা একটা কনফার্মেশন নেবো। এই গ্রিন ক্যান্ডেলস্টিকের উপর আমরা যদি একটা আন্ডারলাইন ড্র করি, তারপরে আমরা দেখি যদি মার্কেট উপরে ক্লোজিং দেয়, হ্যাঁ ভালো করে বুঝবেন আমি যে কি কথাটা বলছি। দেখুন এইখানে যে এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকের উপর আমরা ড্র করলাম, তারপর দেখুন মার্কেট দেখুন এখানে উপরে দিয়েছে, ঠিক আছে, ক্লোজিং হয়েছে। তার মানে আমরা কনফার্মেশন পেয়ে গেলাম যে মার্কেট উপরে যাবে, এই চার্ট প্যাটার্নটাকে ফলো করবে। তাহলে আমরা এখানে কি করব, চার্ট প্যাটার্নের টার্গেট কি করব, এখানে বটম টু নেকলাইন আমরা ড্র করব। ড্র করে আমরা এখান থেকে নেকলাইন টু উপরে ড্র করে দেবো। তারপরে আমাদের টার্গেট চলে আসবে এখানে, দেখুন এটা আমাদের কাছে টার্গেট আছে। তাহলে কত টার্গেট আছে, এখানে 20,000 মানে 20,900 মতো এখানে টার্গেট ছিল। দেখুন মার্কেট এখানেও ডাউন এসেছিল, এখান থেকে কমসে কম একটা র্যালি দিয়েছিল, কমসে কম দেখুন 15% একটা র্যালি ছিল, 15% একটা মার্কেট উপরে 2022-23-এ পর কারেকশানের পর একটা ভালো রকম র্যালি দিয়েছে। আপনারা যদি এই চার্ট প্যাটার্নের পরও দেখুন মার্কেট কি করেছে, আর এই ফরমেশনের উপরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মার্কেট একটা খারাপ সিচুয়েশনের জন্য মার্কেট আবার লোয়ার লো ফরমেশন করে নিচে এসেছে। নিচে আসার পর মার্কেট কি করেছে, আবার দেখুন মার্কেট রিকভারি দিয়েছে। তার মানে এইখানেও যারা আগে অ্যাকুমুলেশন করেননি, ঠিক আছে, আমি আপনাদের বলে দিচ্ছি, যারা এইখানে অপারেটর যে অ্যাকুমুলেশন করেছে, এর মধ্যে যে অ্যাকুমুলেশন করেছে, আপনারা যদি এখানে অ্যাকুমুলেশন নাও করে থাকেন, আরেকটা আপনাদের অ্যাকুমুলেশনের সুযোগ দিয়েছে। এই যে সুযোগটা বর্তমানে আমাদের এখন নিফটিতে রয়েছে। এই যে দেখবেন বর্তমানে নিফটিতে আমি চলে যাই, দেখবেন এইখানেও একটা এখনো সুযোগ রয়েছে। এইখানে যে অ্যাকুমুলেশন ফেজ, এই অ্যাকুমুলেশন ফেজটা আপনারা এখনো পর্যন্ত অ্যাকুমুলেশন করে নিতে পারেন স্টকের মধ্যে। এখনো এই র্যালিটা আপনারা পাবেন, কমসে কম 18% একটা র্যালি পাবেন, যেটা 2022-23-এ একটা 15% যে র্যালিটা দিয়েছিল। দেখুন এখান থেকে মার্কেট কি করেছে, একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার হায়ার হাই ফরমেশন করে আবার উপরে চলে গেছে। উপরে যাওয়ার পর মার্কেট এখানে টার্গেটটা পূরণ করেছে। ঠিক যখনই মার্কেট একটা কারেকশানের পর টার্গেট পূরণ করে না, তখন একটা এরকম একটা ঝিকঝাক মোডে সাইডওয়েজের মধ্যে বিহেভ করে, কারণ এটা একটা মার্কেটে যে ডিস্ট্রিবিউশন ফেজ তৈরি হয়ে যায়। ঠিক আছে, মার্কেট এখানে অ্যাকুমুলেশন করেছে আর মার্কেট এখানে ডিস্ট্রিবিউশন করছে। তারপরে দেখবেন এখানেও দেখবেন মার্কেট এখানে অ্যাকুমুলেশন করছে, এখানেও অ্যাকুমুলেশন করেছে, ঠিক আছে। আর দেখবেন এই পজিশনে মার্কেট হবে ডিস্ট্রিবিউশন ফেজ, মার্কেট এই পজিশন হবে ডিস্ট্রিবিউশন ফেজ। তারপরে আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি, যেটা 2020 সালে যে মহামারীর জন্য মার্কেট ক্র্যাশ হয়েছিল। এইখানটা ভালো করে দেখবেন, এখানটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে, এইখানে যে মার্কেট এসছিল, ঠিক আছে, মার্কেট কেমন এসেছিল আমি আপনাদের বলেছি। এইখান থেকে মার্কেট যে এসছিল, এখানে একটা রিট্রেসমেন্ট নিয়েছিল, এই রিট্রেসমেন্ট থেকে আমরা একটা ড্রয়িং করব। দেখুন এই রিট্রেসমেন্ট থেকে মার্কেট একটা প্যাটার্ন তৈরি করেছে, আমি প্যাটার্নটাও দেখাচ্ছি। দেখুন এই রিট্রেসমেন্ট থেকে মার্কেট কি করেছে, এখানে নিচে এসছে, নিচে আসার পর এখানে একটা ডবল বটম ক্রিয়েট করেছে, হায়ার হাই ফরমেশন করে মার্কেট দেখুন এইখানে ঝিকঝ্যাক মুডে এইখানে গিয়ে উপরে টাচ করেছে, টাচ করার পর মার্কেট সেল হয়েছে, আবার নিচে এসছে, তারপর আবার মার্কেট উপরে টাচ করেছে একবার, আবার ছোট্ট করে একটা নিচে নিয়ে মার্কেট এখানে একটা ব্রেকআউট দিয়েছে। আমি জুম করে দেখাচ্ছি আপনাদের ব্রেকআউটটা কেমন দিয়েছে, ঠিক আছে। দেখুন এইখানে মার্কেট একটা বুলিশ ক্যান্ডেলস্টিকে এই নেকলাইনটাকে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর আমরা কি করব, এইখানে এই বুলিশ ক্যান্ডেলস্টিকটার উপর একটা লাইন ড্র করে দেবো। লাইন ড্র করে দেওয়ার পর আমরা এখানে একটা দেখবো যে এই লাইন ড্রয়ের উপর মার্কেট কি উপরে ক্লোজিং দিয়েছে। তাহলে দেখুন এগুলো উপরে ক্লোজিং দিয়ে, তার মানে এখানে আমরা ধরে নেবো যে এই প্যাটার্নটা অপারেটর যে অ্যাকুমুলেশনের মধ্যে যে প্যাটার্ন ক্রিয়েট করেছে, এই প্যাটার্নটা অপারেটর টার্গেট পূরণ করবে। তাহলে ঠিক আছে, আমরা এটা তাহলে টার্গেট কতখানি যাবে আমরা টার্গেটটাও আইডেন্টিফাই করে নিই। তাহলে আমরা এখান থেকে বটম থেকে একবারে এই নেকলাইন পর্যন্ত, একবারে লো থেকে নেকলাইন পর্যন্ত আমরা ড্র যদি করে দিই, এবার এখান থেকে আমরা কি করব, নেকলাইন থেকে উপরে আমরা ড্র করে দেবো। আমরা এই প্যাটার্নটাকে ড্র করে দিয়ে আমরা চার্ট প্যাটার্নের টার্গেটটাকে আমরা দেখে নিলাম। টার্গেট কোথায় আছে, এখানে দেখুন কমসে কম এখানে টার্গেট ছিল 15,200 মতো টার্গেট ছিল, এখানে 15,200 মতো টার্গেট ছিল। এই টার্গেটটাকে মার্কেট কিরকম করেছে ভালো করে দেখবেন। মার্কেট কি করেছে,
তখন একটা বুলিশ মার্কেট ছিল। তারপরে দেখুন এখানের মধ্যে একটুখানি তবুও অ্যাকুমুলেশনের জন্য ডাউনে এসেছিল। ডাউনে আসার পর তারপরে মার্কেট দেখুন হাই ফরমেশন করে টার্গেটটা খুব অল্প সময়ের মধ্যে পূরণ করেছে। এই যে টার্গেটটা আপনাদের এরকম যে অ্যাকুমুলেশন করে স্টকের মধ্যে এই টার্গেট পর্যন্ত আপনারা যদি থাকেন, এখান থেকে একটা ভালো রকম আপনারা প্রফিট মার্জিন পেয়ে যাবেন। তারপরে দেখবেন এইখানে যে অ্যাকুমুলেশন করেছিল, এবার ডিস্ট্রিবিউশন ফেজ কথা, এই দেখুন এইটা হলো মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন ফেজ জিগজ্যাগ মুডে, এটা মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন ফেজ, এটা মার্কেটের কাছে অ্যাকুমুলেশন ফেজ। মার্কেট অ্যাকুমুলেশন করবে, তারপরে র্যালি দেবে, তারপরে ডিস্ট্রিবিউশন ফেজ হবে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। তারপরে মার্কেট কি করেছে, মার্কেট এখানে কি করেছে, অ্যাকুমুলেশন করেছে, মার্কেট একটা ভালো রকম এখানে র্যালি দিয়েছে, ঠিক আছে, এখানেও অ্যাকুমুলেশন করেছে, মার্কেট র্যালি দিয়েছে, আর মার্কেটে তারপরে আছে মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন ফেজ। দেখুন মার্কেট এইখানে একটা ডিস্ট্রিবিউশন ফেজ করেছে। তার মানে বর্তমানে আমি আপনাদের দেখাচ্ছি যে মার্কেট এইখানে অ্যাকুমুলেশন করছে, আর এখানে অ্যাকুমুলেশন করেছে, ঠিক আছে। এখনো আপনারা স্টকে অ্যাকুমুলেশন করার সুযোগ পাবেন, এই সুযোগটা আপনারা মিস করবেন না। হয়তো আগামী সপ্তাহে থেকে একটা আপনারা র্যালি পেয়ে যাবেন বা বুঝতে পারবেন যে মার্কেট র্যালি দিচ্ছে। এবার আপনারা দেখবেন যখন এইখান থেকে এইখানের উপরে যে ব্রেকআউট দেবে, এই যে উপরে যখন রিটেল ইনভেস্টর কি করবে, যখন এর উপরে ব্রেকআউট দেবে, নিউজে একগাদা ফ্লো হবে যে আমাদের নিফটি 50 অল টাইম হাই ক্রস করে ব্রেকআউট দিয়েছে, তখন রিটেল ইনভেস্টর এখানে সব স্টকে ঝাম মারে, সব বাইং করে, ঠিক আছে। বাইং করে ওদের কাছে টার্গেট কেমন থাকে, যারা মাঝপথে বাইং করে তারা একদম একটুখানি টার্গেট পেয়ে গেল, এখান থেকে যদি বাইং করে এখান থেকে একটুখানি টার্গেট, কোথাও আছে কত পর্যন্ত 8% টার্গেট। আর এই যে এখান থেকে যারা অপারেটর এইখানে বাইং করেছে, এইখানে বাইং করেছে, তার মানে আপনাদের একটুখানি সিম্পল বুদ্ধি রাখতে হবে যে এইখানে যারা অপারেটর বাইং করছে তারাই এই রিটেল ইনভেস্টরের ঘরে এখানে ব্রেকআউটে বিক্রি করছে, এখানে বিক্রি করছে, এখানে বিক্রি করবে। তো একবারে স্টক বিক্রি করতে পারবে না, কারণ ওদের কাছে হেভি কোয়ান্টিটি থাকে, হেভি ওয়েটে স্টক থাকে, মানে পোর্টফোলিও থাকে। আর এইখান থেকে ওরা শুরু করে, এখান থেকে সেলিং করতে শুরু করে, মাঝপথে সেলিং করবে, এখানে সেলিং করবে। তার মানে ওদের কাছে ভালো রকম একটা প্রফিট মার্জিন ওরা যখন নিয়ে নেবে, এটা 18% মুভমেন্ট দিলে স্টকে কমসে কম 20-25-30% একটা মুভমেন্ট পাবে। ব্লু চিপ স্টকে কমসে কম 18 থেকে 20%, 25% মুভমেন্ট পেয়ে যাবে। অপারেটরের এই চালাকি কেমন, নিচে ডাউনে কিনবে, খারাপ সময়ে কিনবে, আর ভালো সময়ে যখন গুড নিউজ আসবে তখন ওরা স্টককে বিক্রি করে, আর রিটেল ট্রেডাররা তখন কিনতে থাকে। দেখুন আপনাদের এত সুন্দরভাবে উদাহরণ দিয়ে একটা কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্নের মাধ্যমে মার্কেটকে পুনরায় রিকভারি করে মার্কেট হারাই ফরমেশনে উপরে যায়। আপনারা আরো ব্যাক টেস্টিং করে দেখবেন, নিজেরা ব্যাক টেস্টিং করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি 3টে মোটামুটি কারেকশনের পর যে মার্কেট কিভাবে রিকভারি করে সেটা আপনাদের আজকে দেখালাম। আপনারা বুঝে শুনে নিজের মতো করে ট্রেড প্ল্যান করুন, তবেই আপনারা একটা প্রফিট অর্জন করতে পারবেন। আজকের দিনের মতো এই পর্যন্তই। নেক্সট দিনে নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।